আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক সিকিউ সমাধানের আজকে 4 নম্বর সমাধানটা আমি করতে যাচ্ছি। তো আসলে একসাথেই চাইলে করতে পারতাম, অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেটা তোমরা দেখতে আসলে বিরক্ত ফিল করবা। এই জন্য আসলে পার্ট বাই পার্ট দিচ্ছি ছোটো ছোটো আকারে। দেখো, এই 4 নম্বর কোয়েশনটা ছিল অ্যালুমিনিয়াম সালফেট, অ্যামোনিয়া এবং সোডিয়াম কার্বনেট, এদের জলীয় দ্রবণের প্রকৃতিটা আসলে কেমন হবে, মানে এরা পানির সাথে বিক্রিয়া করলে আসলে কি করবে, এটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। তো দেখো, এখানে কিন্তু আগের কোয়েশ্চেনটার মধ্যে ছিল অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কিন্তু এখানে কিন্তু অক্সাইড নাই। ওকে, এখানে ভিন্ন ধরনের যৌগ আছে। সো 1 নং যৌগের প্রথমে যেটা বলেছে ক্যাটায়ন শনাক্তকরণ করো, অ্যালুমিনিয়াম সালফেটের ক্যাটায়ন শনাক্তকরণ আগের মতোই আমরা বলবো। গ নাম্বার, উদ্দীপকের 1 নং যৌগটি হলো এক নং যৌগটি হলো অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট যার ক্যাটায়ন হলো অ্যালুমিনিয়াম 3+। ওকে, আয়ন অ্যালুমিনিয়াম 3+ আয়ন। আচ্ছা, অথবা শুধু এখানে যেহেতু আমরা ক্যাটায়ন বলছি আর ওখানে আয়ন লেখার প্রয়োজন নেই, অ্যালুমিনিয়াম 3+। এখন এইটা যে শনাক্তকরণ করতে যাই, দেখো তোমাদেরকে আমি 4টা প্রশ্নে এটা নিয়ে, তো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এই শনাক্তকরণগুলো ছিল, একই রকম কথা লিখে যাচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। তোমরা আগেরগুলো যদি নোট করে থাকো তাহলে সুন্দর ওইটার মতো করে সেম লিখে দিবা, জাস্ট একটুখানি কথা চেঞ্জ করলে হয়ে যাবে। তাহলে কি লিখবা, যে অ্যালুমিনিয়াম একটা টেস্ট টিউবে, ওকে কি লিখবা, একটা টেস্ট টিউবে একটি টেস্ট টিউবে কিছুটা অ্যালুমিনিয়াম সালফেট নিয়ে বা অ্যালুমিনিয়াম সালফেট যৌগের দ্রবণ নিয়ে বা অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ নিয়ে, ওকে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণ নিয়ে, আচ্ছা যৌগের দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ পড়বে। আচ্ছা, যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা দিবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইভাবে, ওকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে রেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি পড়বে, সাদা অধক্ষেপ পড়বে, সাদা অধক্ষেপ পড়বে। শেষ, এতে অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্ত হয় অথবা আয়নের উপস্থিতি নিশ্চিত হয়, আয়নের উপস্থিতি নিশ্চিত হয়। ঠিক আছে, সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আমরা এই অ্যালুমিনিয়াম সালফেটটার সাথে কি যোগ করব, অ্যালুমিনিয়াম সালফেটের সাথে আমরা যোগ করব লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের সোডিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করবে আর অ্যালুমিনিয়ামের সাথে চলে যাবে ওইচ। সবসময় ধাতু অধাতু মিক্স করার চেষ্টা করবা, যেমন এই পাশে ধাতু হচ্ছে সোডিয়াম, এই পাশে মানে পজিটিভ অংশ সোডিয়াম, এই পাশে নেগেটিভ অংশ সালফেট, আবার এই পাশে পজিটিভ অংশ ধাতু অ্যালুমিনিয়াম আর এই পাশে নেগেটিভ অংশ হাইড্রোক্সিল, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তো অ্যালুমিনিয়ামের যোজনীগত 3, তাই না? একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখবা নিচের দিকে, এটা একটা অধক্ষেপ হিসেবে নিচে পড়ে যাচ্ছে।
আর হচ্ছে সোডিয়াম সালফেট। এটা তো আমরা বারবারই লিখছি, সালফেটের যোজনী 2, তাই না? প্রত্যেকটা ভিডিওতেই সোডিয়াম সালফেটের যোগটা আসতেছে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এটা হচ্ছে সাদা পদক্ষেপ। কী পদক্ষেপ? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে লিখেছি, সো আমি আর এখানে লিখলাম না, বাট তোমরা লিখতে হবে। ওকে, লিখে নেবা এটা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ, আচ্ছা লিখিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি সমতাকরণ করি, এখানে 3 আছে, তাই এখানে 3 দিয়ে দাও। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম সালফেট আমরা যদি এখানে 3 না দিই, এখানে সোডিয়ামের জন্য এখানে 2 দিই, তাহলে আমাদের কি হয়? এখানে 2 দিলে 2টা সোডিয়াম হলো, আর সালফেট এখানে কয়টা আছে? 3টা, তাই না? তাই এখানে যদি আমরা সালফেট 3টা করার জন্য 3 ব্যবহার করি, তাহলে তো আমার 6 হবে। 3 দুগুণা 6, হ্যাঁ, তাহলে এখানে 6। ওকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে সালফেট ছিল 3টা, এই 3টা সালফেট করার জন্য এখানে 3 দিলাম, ফলে সোডিয়াম হয়ে গেলো 3 দুগুণা 6, তাই এখানে 6। আর অ্যালুমিনিয়াম কি ঠিক আছে? না, অ্যালুমিনিয়াম এখানে 2টা ছিল, এখানে হচ্ছে 2। ওকে, এখন তুমি যদি চাও সমতাটা করতে পারো, না করলে সমস্যা নেই, বাট আমি বলবো তুমি এই সমতাটা ভালো করে শিখে রাখো। কারণ কি? কারণ হচ্ছে এখানে অনেক জায়গার মধ্যে সংখ্যা চেঞ্জ হয়েছে, সো এই ধরনের বিক্রিয়াগুলো আমাদের জন্য এটা মাথায় রাখলে অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। অর্থাৎ আমার যেহেতু 3টা জায়গায় আমার সংখ্যা চেঞ্জ হয়েছে, তাই অন্তত এইটার সমতাটা ভালো করে মনে রাখলে অন্যান্য ক্ষেত্রে তুমি সুবিধা পাবো। ওকে, আশা করি এটা ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, ঘ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই জলীয় দ্রবণের প্রকৃতি, অর্থাৎ 2 এবং 3 নং যৌগের জলীয় দ্রবণের প্রকৃতি। তোমরা আবার মিশিয়ে ফেলো না যে ওই যে মিশ্রণের প্রকৃতি, এটা কিন্তু আলাদা আলাদা। আগের কোয়েশ্চেনে যেটা ছিল কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি, আবার সালফার অক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি, এটাও সেম। মানে পানির সাথে বিক্রিয়া করলে আসলে কি হবে, ঠিক আছে? সো এটা আশা করি বুঝতে পেরেছো, এটা মুছে দিচ্ছি। দেখো 1 নং 2 নং এবং 3 নং যৌগগুলো কি কি? আমরা ঘ নম্বরে যাই, লিখবা 2 ও 3 নং যৌগ হলো যথাক্রমে অ্যামোনিয়া। এটা একটু বাংলায় লিখতে হবে, পরিচয়টা আগে দিবা, তারপরে কাজ করবে। অ্যামোনিয়া মানে NH3, অ্যামোনিয়া ও সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়া ও সোডিয়াম কার্বনেট, Na2CO3। ওকে, তো অ্যামোনিয়া এর জলীয় দ্রবণের প্রকৃতি আমি আসলে এটা আলাদা করি। তোমার এগুলো খতে আসবে, বুঝছো? একটা দিবে খতে আসবে, আর আমি 2টা একসাথে দিয়েছি, তো সেই জন্য 4 নম্বরের জন্য দিয়েছি, মানে 1টা 2 নম্বর আর কি। লিখবা সোডিয়াম কার্বনেটের, আচ্ছা অ্যামোনিয়া এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। 2টাই ক্ষারীয়, হ্যাঁ, কেন সেটাই বলবো। ক্ষারীয় কারণ অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে, অথবা পানির সাথে, এটা আসলে আমি তোমাদেরকে এমনভাবে করাবো এটা যাতে কলেজে গিয়েও তোমরা ব্যবহার করতে পারো। তাহলে অ্যামোনিয়া পানির সাথে একই জিনিস ব্যবহার করবা। পানির সাথে বিক্রিয়ার সময়, ছোটো করে লিখছি, সমস্যা নেই, এক লাইনে। পানির সাথে বিক্রিয়ার সময় পানি থেকে প্রোটন গ্রহণ করে। প্রোটন মানে কি? H+। ওকে, পানি থেকে প্রোটন গ্রহণ করে, পানি থেকে প্রোটন মানে H+ গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়াম আয়ন, এবং আর কি উৎপন্ন করে? হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। মেইন ব্যাপারটা হচ্ছে এটাই, এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, এটাই মেইন ব্যাপার। হাইড্রোক্সিল আয়ন
উৎপন্ন করে। অর্থাৎ এই হাইড্রোক্সি মানে OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় বা বেশি হয়ে যায় আর কি। অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। OH মাইনাস আয়ন উৎপন্ন করায় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়, ঠিক আছে। এটা একটা দুর্বল ক্ষার উৎপন্ন করে। তুমি চাইলে সরাসরিও লিখতে পারো। আরেকটা কথা আছে, অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যা একটা দুর্বল ক্ষার, ওটাও বলতে পারো। আমি দুইভাবে লিখিয়ে দিও, সমস্যা নেই। তাহলে খেয়াল করো যে অ্যামোনিয়া যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? এটা একটা উভমুখী বিক্রিয়া, হ্যাঁ। তাহলে এটা দুর্বল ক্ষার উৎপন্ন করে। সরাসরি যদি লেখো তুমি, আচ্ছা সরাসরি দিব না, এটা আসলে আপাতত এভাবে লেখো। তাহলে অ্যামোনিয়া পানির থেকে যদি একটা প্রোটন গ্রহণ করে, তো এইচ যদি গ্রহণ করে এখানে হবে NH4+, একটা অ্যামোনিয়াম আয়ন, আর এখান থেকে এইচ চলে গেলে থাকবে OH, তাই না, হাইড্রোক্সিল আয়ন। মনে রাখবা অ্যাসিডের তো তোমরা একটা সংজ্ঞা পড়েছ যে পানিতে H+ আয়ন উৎপন্ন করে, তাই না। আরেকটা সংজ্ঞা হচ্ছে যে পদার্থ অন্য পদার্থকে H+ দান করে, মানে দেয়, তাকেই বলা হয় অ্যাসিড। তাহলে এখানে এই যে পানি, সে একটা H কাকে দিচ্ছে? অ্যামোনিয়াকে। তাহলে এখানে পানি হচ্ছে অ্যাসিড, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে পানি অ্যাসিড। অ্যাসিড পানির দুইটা ধর্মই আছে, পানির অ্যাসিড ধর্ম আছে, আবার পানির কী ধর্ম আছে? ক্ষারীয় ধর্ম আছে। তো এইটা একটা দুর্বল ক্ষার। অ্যামোনিয়াম আয়ন আর OH আয়ন মিলে কি হয়? এটা দুর্বল ক্ষার। আচ্ছা, এটা তো ক্লিয়ার, শেষ। এটা এখানেই শেষ। এবার তুমি যদি চাও যে আমি এভাবে লিখব, অ্যামোনিয়া আর পানি মানে দুটো একসাথে হলে কি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর একটা দুর্বল ক্ষার, ওকে। তুমি যদি চাও এই আনসারটা না দিয়ে আমি এভাবে লিখব যে আমরা জানি অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যা একটা দুর্বল ক্ষার, সেই জন্য অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয়। সেটাও কিন্তু হবে। আমি দিয়েছি এটা দিয়েছি এই জন্য, কারণ কলেজ লেভেলে গিয়ে তুমি যখন পড়বা এই বিক্রিয়াটা তোমার সামনে অনেক আসবে, অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এইভাবে শিখে ফেলো, ঠিক আছে। আর যদি চাও না স্যার আমি আরও সহজে পড়তে চাই, তাহলে এটা লিখে দিবা যে অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে। এটা আমি লিখে দিচ্ছি বিকল্প, লিখে দিবা অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অবশ্যই লিখবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাই অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ ক্ষারীয়। অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ কি হয়? ক্ষারীয় হয়, মানে বেসিক, ওকে। তাহলে তুমি আনসার এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে। তো 9-10 লেভেলে তুমি এটাও লিখতে পারো, সমস্যা নেই। বাট যদি ভালোভাবে শিখে রাখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। আশা করি এটা ক্লিয়ার। এরপর তোমাকে বলেছে কি 2 নং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ। এটাও আমরা সেমভাবে লিখতে পারি, সমস্যা নেই। লিখবা সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। প্রকৃতি কি? ক্ষারীয়। কারণ সোডিয়াম কার্বনেট হতে উৎপন্ন কার্বনেট আয়ন, হ্যাঁ, উৎপন্ন কার্বনেট আয়ন পানির সাথে বিক্রিয়া করে, এই যে এটার মতোই, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। পানির সাথে বিক্রিয়া, এটার মতো যদি লিখি পানির সাথে বিক্রিয়ার সময়, এখানে যে লিখেছে বিক্রিয়ার সময় পানি থেকে প্রোটন গ্রহণ করে, এটাও লিখতে পারো, হ্যাঁ। উৎপন্ন কার্বনেট আয়ন পানির সাথে
বিক্রিয়ার সময় প্রোটন গ্রহণ করে প্রোটন মানে H+, প্রোটন গ্রহণ করে কি গঠন করবে? বাইকার্বনেট আয়ন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। তোমরা এই অধ্যায়ে পড়েছো এটা। বাইকার্বনেট আয়ন পানিতে দ্রবীভূত থাকলে তাকে পানির অস্থায়ী ক্ষারতা বলে, তাই না? বাইকার্বনেট আয়ন ও আচ্ছা এটা লিখে দিই HCO3- এবং কি উৎপন্ন করে? হাইড্রোক্সিল আয়ন OH- আয়ন উৎপন্ন করে। তাহলে OH- আয়ন উৎপন্ন করার কারণেই আমরা যে এখানে যেরকম লিখছি, অর্থাৎ OH- আয়ন হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করায় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়। এখানেও সেম লিখে দিবে এই কথা। তাহলে আমি আর শুধু এটা না লিখে এখানে এটাই ক্লিয়ার করে দিচ্ছি যে অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করায় সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাকে আমি জাস্ট বিক্রিয়াটা দেখাই দিব এখানে। তাহলে এই সোডিয়াম কার্বনেটটাকে প্রথমে তুমি আগে ভাঙবা। এটাকে তুমি যদি বিয়োজিত করো, সোডিয়াম কয়টা আছে দেখো তো? 2টা সোডিয়াম আছে। তাহলে সোডিয়াম 2টা যেহেতু আছে, সোডিয়াম প্লাস কার্বনেট 2-, তাই না? তাহলে এই কার্বনেট আয়নটা নিয়ে আসো। এই কার্বনেট আয়নটা যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি, পানি থেকে কি গ্রহণ করবে? পানি থেকে সে একটা H নিয়ে নেবে। ওকে, তাহলে হবে HCO3- আর পানির মধ্যে যে OH আছে সে আলাদা হয়ে যাবে। তাহলে এখানেও পানি H দান করতেছে, তাহলে প্রোটন দান করছে, তার মানে কি পানি এখানেও কি একটা অ্যাসিড। ওকে, তো এইটা শিখবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনজুগেট অ্যাসিড বেস ক্ষারকের একটা তত্ত্ব আছে, আমরা সেটা ক্লিয়ার করে ফেলতে পারবো এই যদি এই সিস্টেমে পড়ো। অথবা এইটারও বিকল্প উত্তর আছে, এটা এখানেই শেষ। আর যদি বিকল্প লিখতে চাও তো বিক্রিয়াটা খেয়াল করো যে সোডিয়াম কার্বনেট প্লাস পানি। তো সরাসরি যদি এই বিক্রিয়া উৎপন্ন করে তাহলে তোমার উৎপন্ন হবে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের সাথে পানির OH সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে আছে তোমার কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে H2CO3, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে সোডিয়াম এখানে কয়টা? 2টা। এই যে সোডিয়াম 2। এখন খেয়াল করো তুমি কি করলাম আমরা এখানে? সোডিয়ামের সাথে আমরা এখানে এই পানির OH আয়ন তো নেগেটিভ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে একটা H থাকে, এখানে আছে আমাদের কি CO3, তাই না? তার মানে আমরা যদি সমতাকরণ করি তাহলে আমাদের ব্যালেন্সড হয়ে যায় হাইড্রোজেন, আর এখানে কার্বনেট থাকার কারণে H2CO3 কার্বনিক অ্যাসিড। ব্যালেন্স করলাম, দেখো হাইড্রোজেন এই যে 2 4, এখানেও 2, এখানেও 2 4, এখানে হাইড্রোজেন আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে হাইড্রোজেন 4টা হয়ে যাবে, তাই না? তাহলে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। আর যদি অক্সিজেন দেখো, এখানে 3টা অক্সিজেন, আর এখানে 2 1 2 3 2 5, এখানে আছে 2টা, এখানে আছে 3টা 5টা, সব কিছুই অ্যাকুরেট আছে। এখন এই কার্বনিক অ্যাসিড আমরা কি পড়েছি? একটা দুর্বল অ্যাসিড, তাই না? যেহেতু এটা দুর্বল অ্যাসিড, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড আর তীব্র অ্যাসিডের মধ্যে কার প্রভাব বেশি হবে? আমরা পড়েছি না এটা হচ্ছে তীব্র ক্ষার আর হচ্ছে দুর্বল অ্যাসিড। আমরা পড়েছিলাম না? তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিডের মিশ্রণের প্রকৃতি হয় ক্ষারীয়, মানে যে তীব্র তার প্রভাব বেশি। মনে করো তোমার যদি একজন বড়লোক মানুষ একজন গরিব মানুষের মধ্যে কি ব্যাপারটা হবে? বড়লোক মানুষের প্রভাবটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। সো ও যেহেতু তীব্র, অনেক শক্তিশালী, ওর পাওয়ার কি বেশি, তাই বলবো যে যেহেতু এই তীব্র ক্ষার আর এটা দুর্বল অ্যাসিড, তাই এই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে উত্তর লিখবো কীভাবে? যে সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, তাই এই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। কারণ কি? কারণ আমরা জানি তীব্র ক্ষার ও মৃদু অ্যাসিডের মিশ্রণের প্রকৃতি হয় ক্ষারীয়। এই আর কি, শেষ। আর তুমি যদি চাও একটু স্পেশাল লিখবা, তাহলে স্পেশালটা হচ্ছে এইটা, যাতে আমাদের কলেজে গিয়েও আমরা ব্যালেন্সড করতে পারি। ওকে, সো এই সৃজনশীলটা এখানেই শেষ।